হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর যে সিরিজটা করছিলাম জিকে সিরিজ প্র্যাকটিস সেটের, সেটা আজকে প্র্যাকটিস সেট 7 করব। এই প্র্যাকটিস সেটের যে মানে প্রত্যেকটি কোশ্চেনের উত্তরগুলি এখানকার উত্তর সেকশন দেওয়া আছে, সেখান থেকে নিয়েছি। কারোর যদি কোনো কোশ্চেনে ডাউট হয়, সেই কোশ্চেনটা আরেকবার চেক করে কোনো বইয়ের থেকে বা গুগল থেকে চেক করে আরেকবার কমেন্টে লিখে দেবেন, তাহলে আমি সেটা চেক করে নিয়ে আমি কমেন্টে আবার পিন করে দেবো, যাতে অন্যরা সুবিধা পেতে পারে। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আর আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আছে, ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে পিন করা, কারোর প্রয়োজন হলে জয়েন হয়ে যেতে পারেন সেই টেলিগ্রাম চ্যানেলগুলোতে। শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। একের দাগে কোশ্চেনে বলছে, যমজ সন্তানদের মধ্যে অঙ্গ প্রতিস্থাপনকে কি বলে? যমজ সন্তানের মধ্যে অঙ্গ প্রতিস্থাপনকে কি বলে? এটা হচ্ছে একের বিয়ের দাগ, আইসোগ্রাফট বলে, আইসোগ্রাফট বলে। দুইয়ের দাগে কোশ্চেনে কি বলছে, সমত্বরণে গতিশীল কোনো বস্তুর গতিবেগ সময় লেখচিত্রে প্রকৃতি হবে। এটা হচ্ছে দুইয়ের বিয়ের দাগ, সরল রৈখিক। তিনের দাগে কোশ্চেনে বলছে, ওজোন স্তরে অনুপস্থিতিতে নিচের কোন কোন রশ্মিটি পৃথিবীতে আছড়ে পড়বে? ওজোন স্তরের অনুপস্থিতিতে নিচের কোন রশ্মিটি পৃথিবীতে আছড়ে পড়বে? এটা হচ্ছে তিনের ডি এর দাগ, অতি বেগুনি তরঙ্গ। চারের দাগের কোশ্চেনে বলছে, যাবৎ ভূমি ব্যবস্থা প্রচলন হয় কার সময়কালে? যাবৎ ভূমি ব্যবস্থা প্রচলন কার সময়কালে হয়? এটা হচ্ছে চারের সি এর দাগ, আকবরের সময়কালে প্রচলিত হয় এটা। পাঁচের দাগের কোশ্চেনে বলছে কি, পাঁচের দাগের কোশ্চেনে বলছে, বৃহৎ হিমালয়ের বা গ্রেটার হিমালয়ের গড় উচ্চতা কত? বৃহৎ হিমালয়ের বা গ্রেটার হিমালয়ের গড় উচ্চতা কত? এটা হচ্ছে পাঁচের এ দাগ, 6100 মিটার। পাঁচের এ দাগ বা 6100 মিটার। ছয়ের দাগের কোশ্চেনে কি বলছে, অর্থনৈতিক ন্যায়কে সংবিধানের কোন অংশে প্রাথমিক লক্ষ্যগুলির মধ্যে চিহ্নিত করা হয়েছে? এই জায়গাটা একটা বেমানান লাগছে, হ্যাঁ, এটা একটি হিসেবে এরম লক্ষ্যগুলির মধ্যে চিহ্নিত করা হয়েছে। এটা হচ্ছে ছয়ের বিয়ের দাগ, সংবিধানের প্রস্তাবনা এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহে। সাতের দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোনটিকে আংশিক সেবা ক্ষেত্র বলা হয়? নিম্নলিখিত কোনটিকে আংশিক সেবা ক্ষেত্র বলা হয়? এটা হচ্ছে সাতের বিয়ের দাগ, ব্যাংকিং। আটের দাগের কোশ্চেনে বলছে, নিম্নের কোন কোষ অঙ্গাণুকে পোস্ট অফিসের সঙ্গে তুলনা করা হয়? নিম্নের কোন কোষাঙ্গাণুকে পোস্ট অফিসের সঙ্গে তুলনা করা হয়? এটা হচ্ছে আটের এ দাগ, গোলগি বস্তুকে। নয়ের দাগের কোশ্চেনে বলছে, উষ্ণতা বৃদ্ধি করলে কোনো পদার্থের ইয়াং গুণাঙ্কের মান, উষ্ণতা বৃদ্ধি করলে কোনো পদার্থের ইয়াং গুণাঙ্কের মান, এটা হচ্ছে নয়ের সি এর দাগ, হ্রাস পায়। দশের দাগের কোশ্চেনে বলছে কি, নিচের কোন বিবৃতিটি মিথ্যা? নিচের কোন বিবৃতিটি মিথ্যা? এটা হচ্ছে দশের সি এর দাগ, সমুদ্রে তেলের আস্তরণ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। সমুদ্রে তেলের আস্তরণ দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে। 11 দাগের কোশ্চেনে বলছে, আইএনএ এর 4টি ব্রিগেডের নাম ছিল। আইএনএ এর 4টি ব্রিগেডের নাম কি ছিল? সেটা হচ্ছে 11 সি এর দাগ, গান্ধী, আজাদ, নেহেরু আর সুভাষ। গান্ধী, আজাদ, নেহেরু আর সুভাষ। 12 দাগের কোশ্চেনে কি বলছে, গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশের কোন অংশটি নিম্নচাপ যুক্ত হয়? গ্রীষ্মকালের ভারতীয় উপমহাদেশের কোন অংশটি নিম্নচাপ যুক্ত হয়? এটা হচ্ছে 12 কোন হচ্ছে, এটা হচ্ছে সি এর দাগ, উত্তর পশ্চিম ভারত।
উত্তর আর পশ্চিম ভারত। গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশের নিম্নচাপযুক্ত হয়। 13 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্র নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক হিসাবে গণ্য হবে না। এটা হচ্ছে 13 দাগ, 9 নম্বর ধারায়। 14 নম্বর ধারায় বলছে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সর্বাধিক জনঘনত্ব সম্পন্ন। এটা হচ্ছে 14 দাগ, দিল্লি। 15 দাগের কোশ্চেনে কি বলছে? 15 দাগের কোশ্চেনে বলছে ডেসিডুয়াস বৃক্ষ বলতে কি বোঝায়? ডেসিডুয়াস বৃক্ষ বলতে কি বোঝায়? এটা হচ্ছে 15 দাগ। যে সকল বৃক্ষ বছরে একবার পাতা ঝরিয়ে দেয় তাকে ডেসিডুয়াস বৃক্ষ বলে। 16 দাগের কোশ্চেনে বলছে কার্নোট ইঞ্জিন, এটা হচ্ছে নিচের কোন সূত্রে একটি প্রয়োগ? কার্নোট ইঞ্জিন নিচের কোন সূত্রে একটি প্রয়োগ? এটা হচ্ছে 16 দাগ, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রয়োগ হচ্ছে কার্নোট ইঞ্জিন। 17 দাগের কোশ্চেনে বলছে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী কোনটি? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী কোনটি? এটা হচ্ছে 17 দাগ, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। 18 দাগের কোশ্চেনে বলছে অশোকের লিপি ও ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন। এটা হচ্ছে 18 দাগ, জেমস প্রিন্সেপ। 19 দাগের কোশ্চেনে বলছে 2001 সালে 26শে জানুয়ারি বিখ্যাত ভূমিকম্পটি হয়েছিল। 2001 সালে 26শে জানুয়ারি বিখ্যাত ভূমিকম্পটি হয়েছিল। এটা হচ্ছে 19 দাগ, ভুজ, গুজরাতে। 20 দাগের কোশ্চেনে বলছে শিক্ষার অধিকার বলবৎ হয় কত সালে? শিক্ষার অধিকার বলবৎ হয় কত সাল থেকে? এটা হচ্ছে 20 দাগ, 2010 সালের 1 এপ্রিল। 21 দাগের কোশ্চেনে কি বলছে IBEF এর পূর্ণ অর্থ কি? IBEF এর পূর্ণ অর্থ কি? এটা হচ্ছে 21 দাগ, ইন্ডিয়ান ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন। ইন্ডিয়ান ব্র্যান্ড ইকুইটি ফাউন্ডেশন। 22 দাগের কোশ্চেনে বলছে পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হলো, এটা হচ্ছে 22 দাগ, জিমনোফিউনা বর্গের অন্তর্গত। 23 দাগের কোশ্চেনে বলছে শূন্যস্থানে তাপ যায়, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। 24 দাগের কোশ্চেনে বলছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে 24 দাগ, রাসবিহারী বোস প্রতিষ্ঠা করেন। 25 দাগের কোশ্চেনে বলছে ভারতের কয়লা প্রধানত 25 দাগ, বিটুমিনাস জাতীয়। 26 দাগের কোশ্চেনে বলছে সংসদে প্রতি বছর ড্যাশ অধিবেশন অনুষ্ঠিত হয়। সংসদে প্রতি বছর ড্যাশ অধিবেশন অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে 26 দাগ, 3 বার অনুষ্ঠিত হয়। 27 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন সময়ে সর্বাধিক সংখ্যক জীব বিলুপ্ত হয়? নিচের কোন সময় সর্বাধিক সংখ্যক জীব বিলুপ্ত হয়? এটা হচ্ছে 27 দাগ, ডেভোনিয়ান সময়। ডেভোনিয়ান মানে যুগে বা সময়, এটা জীব বিলুপ্ত হয় বেশি পরিমাণে, সর্বাধিক পরিমাণে। 28 দাগের কোশ্চেনে বলছে সুরশলাকার একটি বাহু ভেঙে গেলে, এটা হচ্ছে 28 দাগ, শব্দের তীক্ষ্ণতা বৃদ্ধি পায়। সুরশলাকার একটি বাহু ভেঙে গেলে শব্দের তীক্ষ্ণতা
বৃদ্ধি পায়। 29 কোশ্চেনে বলছে আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? আনহ্যাপি ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে 29-এর বিয়ের দাগ, লালা লাজপত রায়। 30 কোশ্চেনে কি বলছে? ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল, ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল অনুযায়ী ভারতের নিচের কোন স্টেজে প্রবেশ করেছে? এটা হচ্ছে 30-এর সি-এর দাগ, দ্বিতীয় থেকে তৃতীয়র দিকে। ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল অনুযায়ী ভারত নিচের কোন স্টেজে প্রবেশ করেছে? এটা দ্বিতীয় থেকে তৃতীয়র দিকে প্রবেশ করেছে। 31 কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ভাষাগুলি পরবর্তীকালে অষ্টম তফসিলের অন্তর্গত হয়? নিম্নলিখিত কোন ভাষাগুলি পরবর্তীকালে অষ্টম তফসিলের অন্তর্গত হয়? এটা হচ্ছে 31-এর সি-এর দাগ, সিন্ধি, কঙ্কনি, মণিপুরি, নেপালি। এগুলি হচ্ছে পরবর্তীকালে অষ্টম তফসিলের অন্তর্গত হয়। 32 কোশ্চেনে কি বলছে? হিস্টামিন ক্ষরণকারী কোষ থাকে, হিস্টামিন ক্ষরণকারী কোষ থাকে। এটা হচ্ছে 32-এর বি-এর দাগ, যোগ কলাতে। 33 কোশ্চেনে কি বলছে? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে আলো কোন বৈশিষ্ট্যর পরিবর্তন হয় না? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে আলোর কোন বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না? এটা হচ্ছে 33-এর বি-এর দাগ, কম্পাঙ্ক। 34 কোশ্চেনে বলছে তিন কাটিয়া ব্যবস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোন সত্যাগ্রহে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন? তিন কাটিয়া ব্যবস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কোন সত্যাগ্রহে গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন? এটা হচ্ছে 34-এর সি-এর দাগ, চম্পারণ সত্যাগ্রহ। 35 কোশ্চেনে বলছে 1988 সালে ভারত ড্যাশ রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রথম উৎক্ষেপণ করে? 1988 সালে ভারত রিমোট সেন্সিং স্যাটেলাইট প্রথম উৎক্ষেপণ করে। এটা হচ্ছে 35-এর এ দাগ, IRS-1A, IRS-1A। 36 কোশ্চেনে বলছে 42তম সংবিধান সংশোধনী দ্বারা যেটি করা হয়নি তা হলো, 42তম সংবিধান সংশোধনী দ্বারা যেটা করা হয়নি সেটা হলো, এটা হচ্ছে 36-এর সি-এর দাগ, 19 নম্বর ধারা থেকে সম্পত্তি অধিকার বিষয়টি বাদ দেওয়া, এটা করা হয়নি। এছাড়া এতে বলেছে হচ্ছে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সৌভ্রাতৃত্ব শব্দগুলি অন্তর্ভুক্ত হয়েছিল। মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্তি হয়। জরুরিকালীন পরিস্থিতির ঘোষণার সঙ্গে সম্পর্কিত 353 নম্বর ধারার সংশোধন করা হয় এই 42তম সংবিধান সংশোধনীতে। নেক্সট, এবারে হচ্ছে 37 কোশ্চেনে বলছে কি কুফার কোষ, কুফার কোষ পাওয়া যায় যেখানে, সেটা হচ্ছে 37-এর বি-এর দাগ, যকৃতে। 38 কোশ্চেনে বলছে তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন, তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন, এটা হচ্ছে 38-এর এ দাগ, দেবেন্দ্রনাথ ঠাকুর। 39 কোশ্চেনে বলছে নিচের কোন গিরিপথটি ভারত, চীন, মায়ানমারের মধ্যে ট্রাইজাংশন রূপে মিলিত হয়েছে? এটা হচ্ছে 39-এর ডি-এর দাগ, দিফু। 40 কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয়, পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন বলবৎ হয়, এটা হচ্ছে এ 1956 সালে। 41 কোশ্চেনে বলছে শৈবালেরা জল শোষণ করে, এটা হচ্ছে 41-এর সি-এর দাগ, দেহতল দিয়ে। 42 কোশ্চেনে বলছে বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গিয়েছে? এটা হচ্ছে 42-এর সি-এর দাগ, মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে।
43 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গে চা চাষের আদর্শ অঞ্চল হলো, পশ্চিমবঙ্গে চা চাষের আদর্শ অঞ্চল হলো কোনটা? এটা হচ্ছে 43-এর বিয়ের দাগ, দার্জিলিং। 44 দাগের কোশ্চেনে বলছে ইউনাইটেড সভরান বেঙ্গল এর অ্যাডভোকেটদের মধ্যে একজন ছিলেন, এটা হচ্ছে এইচ.এস. সুরাওয়ার্দী। 45 দাগের কোশ্চেনে কি বলছে বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ ট্রাভেলস অফ দ্য মুঘল এম্পায়ার এর রচয়িতা কে? এটা হচ্ছে বি বার্নিয়ের। 46 দাগের কোশ্চেনে বলছে অন সি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন সি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 46-এর এ দাগ, কর্ণাটক রাজ্যে অবস্থিত। 47 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রাচীনতম ভাষাটি হলো, ভারতের প্রাচীনতম ভাষাটি হলো, এটা হচ্ছে 47-এর বিয়ের দাগ, তামিল ভাষা। 48 দাগের কোশ্চেনে বলছে এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম পাখি? এদের মধ্যে কোনটি ক্ষুদ্রতম পাখি? সেটা হচ্ছে সি হামিং বার্ড। 49 দাগের কোশ্চেনে বলছে প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হলেন, প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হলেন, এটা হচ্ছে 49-এর বিয়ের দাগ, মহেশ্বেতা দেবী। নেক্সট, আচ্ছা এই জায়গাটায় মহেশ্বেতা দেবী হবে না, আমি দেখলাম উত্তরে দেওয়া আছে মহেশ্বেতা দেবী, এটা হবে না, এটা হবে হচ্ছে ডি এর দাগ, আশাপূর্ণা দেবী। আমার তাই মনে হচ্ছিল এটা আশাপূর্ণা দেবী হবে, ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট, 50 দাগের কোশ্চেনে বলছে ডটার অফ দ্য ইস্ট এর রচয়িতা কে? ডটার অফ দ্য ইস্ট এর রচয়িতা কে? এটা হচ্ছে 50-এর ডি এর দাগ, বেনাজির ভুট্টো। 51 দাগের কোশ্চেনে বলছে ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে 51-র এ দাগ, রাজস্থানের। 52 দাগের কোশ্চেনে বলছে সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে 52-র এ দাগ, মণ্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে, সরি মুন্ডুক, এটা হচ্ছে মণ্ডুক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। 53 দাগের কোশ্চেনে বলছে বিখ্যাত চিত্রশিল্প কৃষ্ণলীলা কে সৃষ্টি করেছিলেন? বিখ্যাত চিত্রশিল্প কৃষ্ণলীলা কে সৃষ্টি করেছিলেন? এটা হচ্ছে 53-র এ দাগ, অবনীন্দ্রনাথ ঠাকুর। 54 দাগের কোশ্চেনে বলছে দ্য টেস্ট অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ শীর্ষক আত্মজীবনীটি কে মানে কোন বিখ্যাত ক্রিকেটার লেখে? এটা হচ্ছে 54-র এ দাগ, যুবরাজ সিং লেখেন। 55 দাগের কোশ্চেনে বলছে ভারতের বৃহত্তম জনজাতি হলো, এটা হচ্ছে 55-র সি এর দাগ, গণ্ড। ভারতের বৃহত্তম জনজাতি হলো গণ্ড। 56 দাগের কোশ্চেনে বলছে কোন ক্রিকেটার হরিয়ানা হারিকেন নামে খ্যাত? কোন ক্রিকেটার হরিয়ানা হারিকেন নামে খ্যাত? এটা হচ্ছে 56-র সি এর দাগ, কপিল দেব। 57 দাগের কোশ্চেনে বলছে ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে 57-র সি এর দাগ, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। 58 দাগের কোশ্চেনে বলছে কার সরকারি বাসভবনের নাম ডাউনিং স্ট্রিট? এটা হচ্ছে 10 ডাউনিং স্ট্রিট, এটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাসভবনের নাম হচ্ছে ডাউনিং স্ট্রিট, তার আগে 10 থাকে, 10 ডাউনিং স্ট্রিট, এটা হচ্ছে 58-র তাহলে ডি এর দাগ, ব্রিটিশ প্রধানমন্ত্রী। 59 দাগের কোশ্চেনে বলছে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে এ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 60 দাগের কোশ্চেনে বলছে গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, গ্রেট ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে? এটা হচ্ছে 60-এর এ দাগ, রবার্ট ওয়ালপোল, রবার্ট ওয়ালপোল।
61 দাগের কোশ্চেনে বলছে স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি এর দাগ, নিউ ইয়র্কে অবস্থিত, খুবই একটা ফেমাস স্ট্যাচু। 62 দাগের কোশ্চেনে বলছে জনপ্রিয় ট্রেন গ্লেশিয়ার এক্সপ্রেস কোন দেশে চলে? জনপ্রিয় ট্রেন গ্লেশিয়ার এক্সপ্রেস কোন দেশে চলে? এটা হচ্ছে 62 বিয়ের দাগ, সুইজারল্যান্ডে। 63 দাগে কি বলছে তামাশা কোন রাজ্যের আঞ্চলিক যাত্রা? তামাশা কোন রাজ্যের আঞ্চলিক যাত্রা? এটা হচ্ছে 63 বিয়ের দাগ, মহারাষ্ট্রে। 64 দাগের কোশ্চেনে বলছে সায়নী দাস কোন খেলায় পারদর্শী ছিলেন? সায়নী দাস কোন খেলায় পারদর্শী ছিলেন? এটা হচ্ছে 64 সি এর দাগ, সাঁতার খেলায়। 65 দাগের কোশ্চেনে বলছে কে প্রথম পরমবীর চক্র পেয়েছিলেন? কে প্রথম পরমবীর চক্র পেয়েছিলেন? এটা হচ্ছে 65 সি এর দাগ, সোমনাথ শর্মা পেয়েছিলেন। 66 দাগের কোশ্চেনে বলছে মাওলো কেভ ভারতের প্রথম জিও হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেল, এটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 66 ডি এর দাগ, মেঘালয়ে অবস্থিত। 67 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করলো কোন দেশ? সম্প্রতি নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করলো কোন দেশ? এটা হচ্ছে 67 বিয়ের দাগ, আমেরিকা। 68 দাগের কোশ্চেনে বলছে কোন দেশের সাথে ভারত প্রথম প্রতিরক্ষা সহায়তা চুক্তি স্বাক্ষর করলো? কোন দেশের সাথে ভারত প্রথম প্রতিরক্ষা সহায়তা চুক্তি স্বাক্ষর করলো? এটা হচ্ছে 68 বিয়ের দাগ, রোমানিয়া। 69 দাগের কোশ্চেনে বলছে ফোলেনজি বইটি কার লেখা? ফোলেনজি বইটি কার লেখা? এটা হচ্ছে 69 সি এর দাগ, লেখনাথ ছেত্রী লেখা। 70 দাগের কোশ্চেনে বলছে টি.এস. শিবজ্ঞানম নিম্নলিখিত কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? টি.এস. শিবজ্ঞানম নিম্নলিখিত কোন হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 70 এ দাগ, কলকাতা। 71 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি ক্রিকপে নামক ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ লঞ্চ করলেন? এটা হচ্ছে ডি এর দাগ, অশনির গ্রোভার। 72 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি নরেন্দ্র মোদী ভারতে কতগুলি রাজ্যে মেগা টেক্সটাইল পার্ক তৈরির ঘোষণা করলেন? সম্প্রতি নরেন্দ্র মোদী ভারতে কতগুলি রাজ্যে মেগা টেক্সটাইল পার্ক তৈরির ঘোষণা করলেন? এটা হচ্ছে 72 এ দাগ, 7টি। 73 দাগের কোশ্চেনে বলছে কে কৃতিভাসন সম্প্রতি কোন কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন? কে কৃতিভাসন সম্প্রতি কোন কোম্পানির সিইও পদে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 73 বি এর দাগ, টিসিএস। 74 দাগের কোশ্চেনে বলছে কে ফেব্রুয়ারি 2023 পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ হলেন? এটা হচ্ছে 74 এ দাগ, হ্যারি ব্রুক। 75 আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে কোন রাজ্য সরকার আরোগ্য মহিলা নামক প্রোগ্রাম লঞ্চ করলো? কোন রাজ্য সরকার আরোগ্য মহিলা নামক প্রোগ্রাম লঞ্চ করলো? এটা হচ্ছে 75 এ দাগ, তেলেঙ্গানা। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।